হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটা ঘটেছে আমার সাথে কিছুদিন আগে, তো সেটা আমি পুরোটাই তুলে ধরছি। বিশ্বাস অবিশ্বাস পুরোটা কিন্তু সবার ব্যক্তিগত ব্যাপার। যারা যারা শুনছো এই মুহূর্তে ঘটনাটি, তারা লাইক করে দিও, এমনকি কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেতাত্মা। তাহলে বন্ধুরা চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা ঘটেছিল আগের বছরে ডিসেম্বরে। তো আমি জায়গার নামটা উল্লেখ করছি না। ডিসেম্বরে সময়, পিকনিকের সময়, মানে বুঝতেই পারছো। তো এটা ঘটেছিল একটা ফ্ল্যাটে, নিজের চোখে দেখা। তো সেটাই আমি পুরোটা তুলে ধরছি। তো আমরা 4-5 জন বন্ধু মিলে চলে গেলাম একটা দিদির ফ্ল্যাটে। তার হাজব্যান্ডও ছিল সেখানে। তো ফ্ল্যাটটা নতুন করছে, তো কিছু কিছু বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি। আর এই ঘটনাটা কিন্তু আমাদের বারুইপুরের। তো জায়গার নামটা প্রপারলি আমি বলছি না। তো এরকম রাতে ঠিক করা হলো যে পার্টি হবে। তো পার্টি হবে ভালো মতো। তো আমরা আগুন টাগুন পোহালাম ছাদেতে গিয়ে, হালকা করে একটু আগুন টাগুন পোহালাম, পুড়িয়ে রাতে এবার খাওয়া দাওয়া করবো। একটু গান বাজনা হচ্ছিল আর কি। তো রাত্রিবেলায় তো আমরা সবাই ঠিক করলাম যে একটা রুমেতে ঘুমাবো। রুম মানে একটা বড় রুম ছিল, সেই রুমেতে মানে মেঝেতে শুয়েছিলাম। আমরা মেঝেতে 4-5 জন মিলে শুয়েছিলাম। আর ওই দিদির হাজব্যান্ড তারা আলাদা রুমে ছিল। তো রাত যখন ঠিক 2:30, তখন আমি শুনতে পাচ্ছি যে দরজার বাইরে কে হালকা করে নক করছে। তো এটা আমারই কানে লেগেছে। আমার পাশে যে আরও 4 জন ছিল, তারা কিন্তু অগরে ঘুমাচ্ছে। তখন রাত্রির প্রায় 2:30। তো প্রথমবার শব্দটা হতে আমি ভাবলাম এটা হয়তো পুরোটা আমার মনের ভুল। তো শরীরটাও টানছে না, ঘুম ঘুম পাচ্ছে বিচ্ছিরি, এটা ঘুম চোখে যেটা হয় আর কি মানুষের। তো সেই মুহূর্তে আমি আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। তারপরে আমি আবার শুনতে পাচ্ছি যে আমার নাম ধরে যেন কেউ ডাকছে। 3বার ডেকেছে। আমি সেই মুহূর্তে কি করলাম, তড়াৎ করে ছিটকে উঠলাম যে এত রাতে আমার নাম ধরে ডাকছে কে। কিন্তু আমি স্পষ্ট শুনেছি বন্ধুরা। সঙ্গে সঙ্গে কাউকে কিছু আর বলিনি। আর আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে বাইরে বেরিয়েছি, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। এবার আমাদের দিদির যে ফ্ল্যাটটা ছিল সেটা ছিল 2 তলায়, সেকেন্ড ফ্লোর ছিল, ওটা 4 তলা বিল্ডিং। তো হঠাৎ আমি বাইরে বেরিয়ে দেখলাম যে একটা আষ্টে গন্ধ বিচ্ছিরিভাবে আমাকে আকৃষ্ট করলো। আষ্টে গন্ধ, যে গন্ধটা শুকলে হুট করে মানুষের বমি হয়ে যেতে পারে। তো সেই মুহূর্তে আমার চোখ গেল বাম দিকে ছিল সিঁড়ির ঘর, এটা উপরে উঠে পড়ছে,
যে সিঁড়িটা ছাদে যাচ্ছে, একটা ছায়া উপরে উঠছে, একটা ছায়া আস্তে আস্তে ছাদের দিকে উঠে যাচ্ছে। আমি প্রথমে ভাবলাম যে কোনো মানুষ, কারণ ভূত হলে তো ভূতের তো ছায়া পড়বে না। আমি ভাবলাম কোনো মানুষ হয়তো যে উপরে যাচ্ছে এত রাতে। তো সেটা দেখবো বলে সেই মুহূর্তে আমি ওই ছায়াটার পিছনে পড়ি, ছায়াটাকে পিছু নিই। সেও আস্তে আস্তে উঠছে আর আমি লুকিয়ে লুকিয়ে উঠছি, দেখতে চাইছি এটা কে। তো এবার সেই মুহূর্তে আমি যতবারই ছায়াটাকে কাছে যেতে চাইছি, ছায়াটাও দেখতে পাচ্ছি যেন আমার থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছি না, একটা ছায়া দেখতে পাচ্ছি। আর আমি আস্তে আস্তে উঠছি, মানে ছায়াটা আমার থেকে প্রায় 6টা সিঁড়ি যদি উপরে থাকে, আমি 5 নম্বর সিঁড়িতে রয়েছি, লুকিয়ে রয়েছি একটা কোণে, যাতে করে ছায়াটা আমাকে দেখতে না পায়। তো উপরে অনেকটা উঠে গেছি, উঠে গিয়ে ভাবছি যে এটা কি হচ্ছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি না কেন, এটা কে, মানুষটা কে। সেই মুহূর্তে এবার দেখলাম ছাদের দরজাটা পুরো খোলা, বিশাল বড় ছাদ, মোটামুটি দরজাটা দেখলাম পুরোটাই খোলা। তার মধ্যে দেখতে পাচ্ছি কি ওই ছায়ামূর্তিটা স্যাট করে ছাদেতে চলে গেল, স্পষ্ট দেখলাম আমি। আর হালকা হালকা আলো পড়ছে, পূর্ণিমা যেটা হয় না, হালকা হালকা আলো ছাদেতে এসে পড়েছে। তো স্বাভাবিক সব কিছু মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে। তো আমি সেই পিছনে সেট করে ছুটে চলে গেলাম ছাদেতে, যে দেখবো ওটা কে, কি বৃত্তান্ত। আমি গিয়ে তো অবাক, আমি গিয়ে দেখলাম যে ছাদেতে কেউ নেই, সেইখানে ছাদেতে কেউ নেই। তো অত বড় যে ছায়ামূর্তিটা, একটা মানুষ, সে কোথায় যেতে পারে, কোথায় লুকাতে পারে। আমি গিয়ে বললাম, কে আছো ছাদে, কে আছো, সামনে এসো, কে আছো, সামনে আসো। তো কেউ তো কোনো কথা বলছে না। ছাদ পুরো পরিষ্কার, কোনো জায়গায় লুকানোর জায়গা নেই। এবার ছাদের যে সিঁড়ি ঘরের যে সেটটা থাকে না, সেখানেও দেখলাম উঁকি মেরে কোনো কেউ কিচ্ছু নেই, আশেপাশে দেখলাম কোথাও নেই। যে অত তাড়াতাড়ি যে গায়েব হয়ে যেতে পারে একটা মানুষ, সেটা আমার জানা ছিল না। সেই মুহূর্তে আমি যখন সিঁড়ি ঘরের দরজাটা বন্ধ করে নিচে নামবো, হঠাৎ দেখলাম, মানে স্পষ্ট ফিল করলাম, সিঁড়ি ঘরের মাথায় কি যেন বসে রয়েছে। সেই দেখে সঙ্গে সঙ্গে আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে যে সিঁড়ি ঘরের দিকে তাকালাম, বন্ধুরা কি বলবো, নিজের চোখে স্পষ্ট দেখা, পুরো চুল ছেড়ে একটা, মানে মহিলাই বলবো হয়তো, বুঝতে পারলাম না কি, চুল ছেড়ে, পুরো চুল ছাড়া, সাদা কাপড় ধবধবে, উল্টো সাইডে মুখ করে বসে রয়েছে পুরো ছাদের মাথায়। সেইটা দেখে আমি রীতিমতো খুব ভয় পেয়ে যাই, আর ওখান থেকে চিৎকার করে সঙ্গে সঙ্গে আমি ফ্ল্যাটে চলে আসি, রুমে চলে আসি আমি। তো আশেপাশের মানুষজনও অনেকেই উঠে গিয়েছিলো মোটামুটি। তো আমার রুমে আসতে সব বলছে, চিল্লাচ্ছিস কেন, তো চিল্লাচ্ছিস কেন। আমি বলছি, ভাই নিজের চোখে ভূত দেখলাম। বলছি এটা কোনো সম্ভব নয়। তো বলে সবাই ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম, তো কাউকেই দেখতে পাইনি। তো এটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে, মানে যেটা আমি আজ পর্যন্ত মানে কোনোদিন ভুলতে পারবো না, নিজের চোখে দেখা। অনেকেই বলেছে যে ভূত হয় না, অনেকেই বলেছে ভূত হয়, যেদিনকে দেখি সেদিনকে বুঝতে পারি। তো এটা কিন্তু আমার নিজের চোখে দেখা, এটা কোনো ঘুমের ঘোর নয়। যে এখনও পর্যন্ত ভাবলে বন্ধুরা, আমার এখনও পর্যন্ত এই বলছি ঘটনাটা, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো ঘটনাটা এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো এরকম যদি ঘটনা কারোর সাথে হয়ে থাকে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই আমাকে পাঠাবে আমার এই হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে। তো যারা যারা নতুন শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেতাত্মা। আজকে ঘটনাটা একটু ছোট হয়ে গেল, কিন্তু এটা আমার চোখে দেখা, আমার সাথে ঘটেছে, পুরোটাই তুলে ধরলাম। বিশ্বাস অবিশ্বাস পুরোটাই কিন্তু সবার ব্যক্তিগত ব্যাপার। প্রেত আত্মা কখনোই বলছে না যে এই ঘটনাগুলো বিশ্বাস করতে হবে। এইগুলো আমাদের সাথে সবাই শুনবেন, সবাইকে শোনাবেন। আর যারা যারা নতুন কিন্তু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, এটা প্রেত আত্মার রিকোয়েস্ট। তো
তো আপনাদের সবার কাছে, তোমাদের সবার কাছে যদি ভালো এরকম ঘটনা থাকে তো আমাকে পাঠাতে পারো। আমি অবশ্যই বন্ধুরা পড়ে শোনাবো, কথা দিচ্ছি। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।